সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সঙ্গে তো সকাল থেকে ভিডিওটা অন করেছি ঠিকই, কিন্তু এখনও তোমাদের সামনে কথা বলতে আসতে পারিনি। তো সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, অনেক বাড়িতে মানে কি বলবো, পাতা পড়ে নোংরা হয়েছিল, আর ঘর বাড়িতে পুরো ধুলো হয়েছিল। তো তোমাদের সামনে আমি আসিনি, তো এখন তোমাদের সামনে এলাম। বলো তোমরা কেমন আছো? আর এখন আমি খাচ্ছি লেবু জল। কাজকর্ম সেরে এসে এখনও কিছু খাওয়া হয়নি, স্নান সেরে পুজো দিয়ে এইমাত্র এলাম রান্নাঘরে। এবার কিছু খাবার দাবার হবে, তার আগে যেটা আমি খাই লেবু জল, সেটা আমি খেয়ে নিচ্ছি, তারপর খাবার দাবার বানাবো। যেহেতু আমাকে আবার পুজোকে একদিন পড়ানো আছে, সেই কারণে ওকে আবার পড়াতে যেতে হবে। হুটোপাটা করে যেটুকু পারবো সেটুকু রান্না করবো। দেখো ওদিকে আবার হচ্ছে ভাত, কথা বলতে বলতে ভাতটা আবার ফুটিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, চলো ভিডিওটা পরে তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। আজকে সকালের আমার টিফিন টক দই, ব্রেড আর আপেল আর একটু ডিম সিদ্ধ একটা। তো চলো আমি খেয়ে নিই। তোমাদের সাথে আজকে একটা সত্যি কথা বলছি, জানো তো, এই ধরনের খাবারগুলো দেখলে আমার কেন জানি না মনে হয় আমি বড়লোক হয়ে গেছি। কারণ আমি সবসময় ভাবতাম এগুলো হচ্ছে বড়লোকদের টিফিন বা খাবার, আমি কখনো ভাবিনি এগুলো আমি খেতে পারবো। তো যাই হোক, এবার আমি খেয়ে দিয়ে হয়ে গিয়েছি, রেডি, চলে যাচ্ছি বাজারের রাস্তায়। চলো তোমরা আমার সাথে আজকে বাজারে চলো, তোমাদেরকে নিয়েই আজকে আমি যাবো। অন্যদিন তো একা একাই যাই। দেখো যেতে যেতে দেখলাম এই যে কিছু একটা গাছ, দেখো তো এটা কী ফল, তোমরা কি চেনো জানি না। গাছগুলো না কেমন সেই তরমুজের মতো, ফলগুলো ছোট ছোট কিন্তু তরমুজের মতো দেখতে। এগুলোকে কী ফল বলে আমি জানি না। তো যাই হোক, দেখলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা জানলে অবশ্যই আমাকে বলো। টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের বাজারে। বাজারে এসে প্রথমে করলাম মুদিখানাগুলো, তারপর ঢুকে গেলাম মাছ বাজারে। মাছ বাজারটা না আজকে পুরো ফাঁকা ফাঁকা, জানো তো, মনে হয় কিছু একটা হয়েছে। আর গিয়ে আমি দেখলাম মাছ সেরকম কিছু নেই, আর যা ছিল সেগুলো আমার খুব একটা পছন্দের ছিল না। তবে এই যে দেখছো ব্রিকেট মাছগুলো, এইগুলো আমার ভীষণ ভালো লাগে। ওটাকেই বললাম, কাকু আমাকে একটা দাও তো কেটে। কাকু ওইগুলো কেটে দিল, আমি নিয়ে আজকে ছেলেকে নিয়ে গিয়েছিলাম, জানো তো, কারণ এই যে ব্যাগপত্রগুলো না হাতে করে টেনে আনতে ভীষণ কষ্ট হয়। বাড়িতে এলাম এইমাত্র, তবে এখন অনেক কাজ বাকি আছে, মুদিখানাগুলো গোছাতে হবে। কিন্তু যেহেতু আমার পুচুকে পড়ানো আছে, সেই কারণে কিছু খেয়ে এখন আবার যেতে হবে পুচুকে পড়াতে, কারণ অনেকটা লেট হয়ে গেল। তো এসে আমি সবটা গোছাবো, তারপর তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। চলো, এই যে খেতে বসে পড়েছি, ছেলে আর আমি দুজনেই। বললাম তুই কটা খেয়ে নে, আমি তাড়াতাড়ি কটা খেয়ে নিই। মনা কই? মনাকে উল্টে দিলি, দেখ লাগলো, ওর লাগলো না। চলো টাটা করে দাও, টাটা। পুচুকে পড়িয়ে চলে এলাম ওর বাড়ি। এই যে মাছটা তখন এনেছিলাম, ধোয়া হয়নি, জানো তো, হুটোপাটা করে এসে ওই যে চলে গেলাম। তোমরা তো দেখলেই মাছটা ছিল ফ্রিজে, এসে ওই যে ধুতে বসলাম। মাছের গায়ে এত আঁশ না, আমি দেখো একা একাই বক বক করছি আঁশগুলোর জন্য, বিরক্তি লাগছিল, জানো তো। একটু কেটে দাও, এ কত আঁশ দেখো, একটা আঁশ ছাড়াই। এইগুলো মানে কি বলবো, এই খাটনিতে না মানে বিরক্তিকর লাগে। যেহেতু এই মাছের ছোট ছোট আঁশ, তো আরও মানে বিরক্তি লাগে। তো কি আর করা, ধুয়ে টুয়ে তো খেতে হবে আমাদেরকে, ওরা তোদের মতো দিয়ে দেয়। এই যে পরিষ্কার করতে লেগেছে, হাত দিয়ে হচ্ছে না বলে রাস্তায় নিলাম ছুরি। মাছটা ধোয়া হয়ে গেল, এবার তোমাদের সামনে বসে পড়লাম আমার বাজার নিয়ে। হ্যাঁ দেখো কত কিছু করেছি বাজার, অবশ্যই এগুলো তোমাদের সব কিছুই দেখাবো। প্রথমে দেখো এই যে তেলের জন্য বলছি শুধু, তো সে কারণে একটু তেল এনেছি, বেশ খানিকটা, আমার অনেকটা দিন হয়ে যাবে। এখানে আছে 2 কিলো 700 তেল, আর তার সাথে কিছু মুদিখানা, এই যে আমার শ্যাম্পু 1 কিলো, এটাতে হচ্ছে 5 ফোড়ন, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। এটা দেখা একটা মজার জিনিস, মোটামুটি সোয়াবিন, দেখো সোয়াবিনগুলো কতটা নিয়েছি। আমি খুব একটা খাই না, তবুও নিয়ে এলাম, যদি কখনো খাই। এনেছি একটা তরকারি, একটা দেখো নতুন লবণ এসেছে। টাটা তো খাই, কিন্তু বললো নাকি এটা প্রায় টাটার সমানই, মানে পুরো ফ্রেশ একদম। লবণটা দামও খুব কম, জানো, এগুলো নিলে হচ্ছে 18 টাকা করে কেজি। টাটা তো 27 টাকা 28 টাকা করে নেয়। তো ভাবলাম দেখি নিয়ে গিয়ে খেয়ে। আর আমি লবণটা একটু বেশি আনি, ঘরে আছে আরও, এই যে 2 কেজি এনে রাখলাম, কারণ আমার ঘরে কখনো আমি লবণটা ফাঁকা করতে দিই না। তো এই যে 2 কিলো লবণ, গুঁড়ো মশলা নিয়ে এসেছি, আর এনেছি ছোটো পাউডার ছোটো ছোটো।
গন্ধগুলো এত সুন্দর না, ভাবলাম অল্প অল্পই নিয়ে যাই, গন্ধগুলো একটু ট্রাই করা যাবে, কেমন হবে জানি না। তো ঠিক আছে, দেখা যাক। আর এখানে তো তোমাদেরকে দেখালাম সোয়াবিনগুলো। তোমরা যদি কেউ কোথাও খেয়ে থাকো অবশ্যই আমাকে বলো। এগুলো পুরোনো এক একটা ডিমের মতো হয়ে যায়, এত সুন্দর খেতে লাগে। আমার তো সোয়াবিনটা এমনিতেই প্রিয়, সেই কারণে নিয়ে এলাম। আরও আছে, নিয়ে এলাম একটা মাজন। এগুলো পুরো ঢাল, বুঝলে, না ঢাললে হচ্ছে না। পুরো চাউমিন একটা নিয়ে এসেছি। এখানে আছে 1 কিলো আটা। এখানে আছে 15টা ডিম, দেখতে পাচ্ছ। এগুলো অবশ্য প্রায় আমার কিছু কিছু আছে জিনিস 1 মাস প্রায় হয়ে যাবে, আর যেগুলো হয়তো আবারও মানে কম বেশি হবে তখন আরও আনবো। এখানে দেখো আছে 6টা সাবান। 6টা সাবান আমি কিনি, এগুলো নেয় হচ্ছে 25 টাকা। 30 টাকা হয়, কিন্তু ওনারা নেয় হচ্ছে 25 টাকা, সেই কারণে আমি একবারে এনে রাখি। এটাতে আছে মনে হয় মৌরি, আমি একটু নিয়ে এসে রেখে দিলাম মৌরিটা। এটা হচ্ছে ঘিয়ের প্যাকেট, 100 জিরে আছে। এটা কি বলো তো, এটা হচ্ছে ছাতু। ছাতুটা দেখলাম আজকে প্রিয়, মানে পুরো ফ্রেশ ছিল, সেই কারণে একটু নিয়ে নিলাম ছাতুটা। এটাতে আছে বেসন, 300 মনে হয়, 300 নিলেও কত, 20 টাকা। তোমাদের ওখানে কেমন দাম সেটা অবশ্যই আমাকে বলো। এই যে আমার হিসাবের হচ্ছে স্লিপটা, এটা এখন অবশ্য মেলানো হয়নি। আমার আবার একটু অভ্যাস আছে, যে দোকানে যাই বলি কাকু আমাকে স্লিপটা কিন্তু দিয়ে দিও, আমি কিন্তু বাড়ি গিয়ে মেলাবো। যদি কোনো ভুল ত্রুটি হয় তখন অবশ্যই সেটা গিয়ে বলতে পারবো। তো এটা এখনো মেলানো হয়নি, মালগুলো তুলবো আর তখন মিলিয়ে নেবো। এখানে এনেছি আদা। আচ্ছা, তোমাদের ওখানে আদার দাম কেমন আমাকে একটু বলো তো। আমাদের এখানে হয়ে গেছে 20 টাকা 100 আদা। আদার দাম এত মানে হঠাৎ করে বেড়ে গেল। এখানে আছে 200 আদা। আর এবার যেটা লাগে এই রোজ গেলে সেটা হচ্ছে আমাদের আলু। হচ্ছে আলু। আলু এনেছি 4 কিলো, আজকে নিল 12 টাকা করে। এর আগে এনেছিলাম যেটা নিয়েছিল 10 টাকা করে। তবে সেই আলুগুলোর থেকে আজকের আলুগুলো ভীষণ ফ্রেশ, আর সাইজটা একদম ঠিক আছে। আমি খুব বেশি বড় আলু নিই না, দেখো মাঝারিগুলো নিই, যেগুলোতে বাদ যায় না অতটা। তো এই হচ্ছে আজকের মোট বাজার। বাজার এখানে মুড়িখানা হচ্ছে 873, আর আলু আলাদা হয়েছে নেওয়া। আলুটা, আদাটা আর দুটো জিনিস দিয়ে আর ছাতু, এগুলো আলাদাভাবে পরে নেওয়া হয়েছে, খেয়াল ছিল না তাই। তো সেগুলো আলাদাভাবে হিসাব করবো, তাই দেখা যাক হিসাবটা করবো। তো তোমরা কে কে আমার মতো মানে বাজার টাজারগুলো গুছিয়ে করতে পছন্দ করো অবশ্যই আমাকে বলো। আর যেহেতু আমি একা হাতেই সবটা কি বলবো মানে সামলাতে হয় আমাকে, সেই কারণে সমস্ত কিছু হিসাব কি আছে কি নেই, কোনটা কখন আনতে হবে, কতদিনের জন্য আনবো, কেন মানে কি বৃত্তান্ত, এগুলো সব আমাকেই সামলাতে হয়, আমি সেই সামলাই। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নমস্কার।